এই সংসদে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই জুলাই শহীদদের কাছে ঋণী। তাদের আত্মদান, তাদের এই ত্যাগের কারণে আজকে আমরা আরেকবার পেরেছি দ্বিতীয় স্বাধীনতা, আমরা এখানে দাঁড়িয়ে আরেকবার গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই তাদের যে প্রথম যে দাবি ছিল বিচারের বাস্তবায়ন, আজকে সেই বিচার থমকে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত বক্তা আখতার সাহেব অলরেডি বলেছেন যে এখন পর্যন্ত 4.5 মাসে একটি নতুন তদন্তর প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্ত সংস্থা, ট্রাইব্যুনাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই আন্ডার ফান্ডেড, আন্ডার স্টাফড, এবং সরকারের পক্ষ থেকে এই মামলাগুলো তদারকি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে আজকে ঘোষণা জানতে চাই যে এই মামলাগুলো তদারকি করার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে। এই মামলার শত শত অভিযোগ ট্রাইব্যুনালে জমা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র আছে, শত শত ঘন্টা ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ রয়েছে। বর্তমানে যে জনবল রয়েছে, যে তহবিল রয়েছে, তার মাধ্যমে যদি এগুলো বিচার করতে হয় তাহলে 10 বছরের অধিক সময় লাগবে। কিন্তু যদি এখন বিশেষ বরাদ্দ দেওয়া হয়, মিনিমাম 2টি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়, প্রসিকিউশনের উপর আরও দক্ষ লোক নিয়োগ এবং তাদের উপর নিয়মিত তদারকি করা হয়, হয়তো কোনো বিচার অগ্রগতি আমরা দেখতে পারবো। তার চেয়েও বড় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বিচারের গতির ব্যাপারে। এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 13 নম্বর ধারায় সুনির্দিষ্টভাবে বলা আছে প্রতি কার্য দিবসে মামলার কার্যক্রম চলতে হবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই জুলাই পরবর্তী সরকার যারা প্রতিজ্ঞাবদ্ধ বিচার করার জন্য 1-1.5 মাস পর মামলার ডেট পড়ছে। মামলার সাক্ষীরা হতাশায় ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে যারা জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষী দিয়েছেন, তাদের অন্যতম হচ্ছে কুখ্যাত খুনি বরখাস্তকৃত সেনা সদস্য জিয়াউল হাসানের সাবেক দেহরক্ষী দেশপ্রেমিক সেনা সদস্য ইমরুল কায়েস, যিনি জীবনের ঝুঁকি নিয়ে তার পাশবিক হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন। গোপন বন্দিশালা TFIS এর একজন কারারক্ষী, বর্তমান সেনা সদস্য, দেশপ্রেমিক সেনা সদস্য, জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের বর্ণনার মাধ্যমে মামলার নথিতে তুলে এসে এসব ঘটনাগুলো, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদেরকে আবার সেইখানে ফেরত পাঠানো হয়েছে যেখানে প্রায় 2/3 সেনা সদস্য এবং কর্মকর্তা পরবর্তী সরকারের সময় নিয়োগকৃত। তাদের নিরাপত্তা, তাদের জন্য কোনো ক্ষতি হয়ে যায়, এই সরকার জনগণকে কি জবাব দিবে? আমি সুনির্দিষ্টভাবে যারা জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিয়েছেন, বিশেষ করে দেশপ্রেমিক সেনা সদস্য ইমরুল কায়েস এবং আয়নাঘরের TFI সেলের কারারক্ষী যে সেনা সদস্য সাক্ষ্য দিয়েছেন, তাদের নিরাপত্তার ব্যাপারে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছেন সুনির্দিষ্ট বক্তব্য আমরা দাবি করছি। তৃতীয়ত, এই পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদকে চেনানোর জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা পেয়েছি, তার নাম হচ্ছে জুলাই জাদুঘর। 4টি মাস চলে গেল, এখন পর্যন্ত জুলাই জাদুঘরের উদ্বোধনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তার উপর আমরা অভিযোগ পাচ্ছি ভিতরে যেসব ভাস্কর্যগুলো রয়েছে তার বিকৃত করা হচ্ছে। ইতিহাস বদলের চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, এটি একটি বিশেষায়িত জাদুঘর, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফ্যাসিবাদকে চেনার পাঠশালা এই জাদুঘর। আজকে ঘোষণা দিতে হবে কবে এই জাদুঘর উদ্বোধন হচ্ছে। মাননীয় স্পিকার, যে কয়জন সদস্যকে নিয়ে জাদুঘরের বোর্ড গঠন করা হয়েছিল, এই হতভাগা তাদের মধ্যে একজন। এই বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, সাংস্কৃতিক মন্ত্রী তার পরিবার সদস্যদেরকে দিয়ে নতুন বোর্ড গঠন করেছেন। আমাদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে নোটিফাই করার ন্যূনতম কার্টেসি তারা শো করেননি। গুরুত্বপূর্ণ নয় আমরা থাকি কিনা থাকি, গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানে সরকারের বদলের সাথে ইতিহাস বদলে যায়। এই জুলাই ইতিহাস যেন বিকৃতি করা না হয়, বিশেষ লোকদেরকে দিয়ে যেন একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয় এবং যেন কোনোভাবেই কোনো শক্তি এই ইতিহাসকে বিকৃতি করতে না পারে, তার ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছেন আজকে এই সংসদে যেন জানানো হয়। মাননীয় স্পিকার, আমরা প্রতিশোধ চাইনি, আমরা সত্য প্রকাশ চাই। আমরা প্রতিহিংসা চাইনি, আমরা চাই জবাবদিহিতা। আমরা চাই এই সরকার, এই সংসদ ভবিষ্যতের সকল, এই সংসদ, এই সরকার
এমনভাবে এই বিচারগুলো পরিচালনা করবে যাতে ভবিষ্যতের সকল সরকারের জন্য এই শিক্ষা না হবে যে গণহত্যা চালিয়ে, জনগণের উপর গুলি চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে কেউ কোনোদিন এই বাংলার মাটিতে আর পার পাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত মেসেজ দিতে হবে দেশের বাইরে পলাতক ফ্যাসিস্ট শক্তিদেরকে, যে দেশের ভিতরে অস্তিত্ব সৃষ্টি করে হামলা মামলা করে ভয়ভীতি প্রদর্শন করে তারা কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। স্পিকার, এই জুলাই আমাদের শুধু একটি সরকারি দায়িত্ব নয়, আমাদের জাতি গঠনের মূল স্তম্ভ। এদের এই জুলাইকে রক্ষা করা, এই বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এই ধরনের ফ্যাসিবাদ কোনোদিনও ফিরতে না পারে এই জন্য পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলার দায়িত্ব এই সংসদের, এই সরকারের। মাননীয় স্পিকার, এখানে সরকারি দল বিরোধী দল কেউ নেই। আমরা সবাই দ্বিতীয় স্বাধীনতার কাণ্ডারি, আমরা সবাই এই আন্দোলনের প্রতি, এই বিপ্লবের প্রতি ঋণী। কিন্তু আমরা কি করছি তা ধারণ করার জন্য মাননীয় স্পিকার একটি গুরুত্বপূর্ণ দিক না বললেই নয়। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই রায় বাস্তবায়নের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হলো? অ্যাসেট ট্র্যাকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট লিকুইডেশনের জন্য কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে এই সংসদে তার সুনির্দিষ্ট একটি হিসাব আমরা চাই। শুধু তারাই নয়, যারা পলাতক রয়েছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে নামমাত্র সাজা হচ্ছে। এটি বিচারের নামে একটি কৌতুকের প্রবর্তন। মাননীয় স্পিকার, যারা দেশের বাইরে আছে তাদের ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই সুনির্দিষ্টভাবে যারা চিহ্নিত আত্মস্বীকৃত মাস্টার মাইন্ড জুলাই হত্যাকাণ্ড এবং 17 বছরের মানবতা বিরোধী সকল কার্যক্রমের তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার হিসাব আজকে সরকার আমাদের দেবেন। মাননীয় স্পিকার, আমরা থাকবো না, ইতিহাস থেকে যাবে। ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, নাকি আমাদেরকে পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমনভাবে দেশ পরিচালনা করেছি যাতে আর কোনোদিন এই বাংলার মাটিতে কাউকে আর তার অধিকার ছিনিয়ে না হয়। মানুষের অধিকার হবে এই বাংলার মাটিতে সবচেয়ে পবিত্র জিনিস। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আসুন, আমাদের শুধু ইতিহাস নয়, মৃত্যু পরবর্তী জীবনের যে কঠিন জবাবদিহি সেই কথা মাথায় রেখে আমরা যারা এখানে আছি, যারা সরকার পরিচালনায় আছেন, তারা সবাই মিলে কাজ করি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাস সৃষ্টি করে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।